আপনি যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন, ইনস্টল করার আগে একটা জিনিস না দেখলে বড় ভুল করতে পারেন। আমরা সাধারণত যে ভুলটা করি, প্লে স্টোর ওপেন করলাম, ওপেন করার পর যে অ্যাপটা আমাদের দরকার হলো সেই অ্যাপটা এখানে সার্চ করলাম, সার্চ করে আমরা ডাইরেক্ট কিন্তু সেই অ্যাপটা ইনস্টল করি এবং ইনস্টল করে ব্যবহার করতে শুরু করি। এটা কিন্তু সঠিক নয়, কারণ জানতে পারবেন একটু পরেই। আজকে আমি আপনাকে 3টি জিনিস দেখাবো যেগুলো না দেখে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। আপনি যেটা প্রথমে করবেন, প্লে স্টোরটা ওপেন করবেন, ওপেন করার পর সার্চে যেটা আপনি ইনস্টল করতে চান, জাস্ট আমি উদাহরণ হিসাবে আমি লিখে দিলাম ফেসবুক বা ফেসবুক লাইট। আমি এটা কিন্তু উদাহরণ দিচ্ছি। যে অ্যাপটা ইনস্টল করতে চান সেই অ্যাপটা এখানে আসার পর ইনস্টল করবেন না, ইনস্টল করার আগে একটু স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখুন অ্যাবাউট দিস অ্যাপ লেখা আছে। এর পাশে যে তীরটা রয়েছে, অর্থাৎ এই জায়গাটায় বা এর উপরে ক্লিক করলেও হবে, তীরের উপরে ক্লিক করলে এখানে স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে আরও নিচে এখানে দেখুন প্রথমে যেটা চেক করবেন, অনেকগুলোর মধ্যে একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অ্যাপ পারমিশনগুলো চেক করা। এখানে দেখুন সি মোরের এখানে যখন ক্লিক করবেন, এখানে দেখুন কি কি পারমিশন চাইছে। এবার এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে, ধরুন একটা টর্চ অ্যাপ আমি ইনস্টল করতে চাই বা আপনি ইনস্টল করতে চান, কিন্তু সেই টর্চের কাজ কি লাইট জ্বালানো, কিন্তু সে যদি চায় লোকেশন বা কন্ট্যাক্টস, তাহলে কি হবে? এটা স্বাভাবিক না। কিংবা একটা ক্যালকুলেটর অ্যাপ আপনি ইনস্টল করতে চাইছেন, কিন্তু সে চাইছে মাইক্রোফোন, এটা সন্দেহজনক। যে পারমিশন যে অ্যাপের জন্য মিলছে না সেই অ্যাপ এড়িয়ে চলুন। এটা বোঝা গেল। এটা চেক করার পর আপনি এখান থেকে বাইরে চলে আসুন। বাইরে চলে এসে আপনি দেখবেন যে অফার্ড বাই, এই যে কারা বানিয়েছে, এই যে মেটা প্ল্যাটফর্ম। এবার এই মেটা প্ল্যাটফর্মে আমরা জানি আরও অনেক অ্যাপ রয়েছে, সেরকমভাবে দেখে নেবেন। একদম অপরিচিত অ্যাপ অ্যাভয়েড করে চলাই ভালো। ঠিক আছে, এবারে কি, এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে আপনি বাইরে চলে আসুন। বাইরে চলে এসে স্ক্রল করে নিচের দিকে আসুন। নিচের দিকে আসুন, এখানে দেখুন রেটিং রয়েছে না, যে রেটিংয়ের উপরে আপনি এখানে ক্লিক করুন, তীরটার উপরে। এবারে আপনার যে কাজটা হবে, এই যে 1 রেটিং আছে না, এই 1 রেটিংয়ের এখানে যান, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আপনি একবার চেক করুন যে কে কি বলতে চাইছে। ঠিক আছে, একটু অ্যাপটার সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন মোটামুটি। এবার নতুন অ্যাপ যদি হয়, দেখুন এখানে এটা ফেসবুকের ব্যাপার, প্রচুর লক্ষ লক্ষ মানুষ রিভিউ দিয়েছে, বিষয়টা আলাদা, 5 স্টারের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি চাইছি কোনো একটা অপরিচিত অ্যাপ বা আপনি হয়তো অতটা মানে প্রভাবশালী কোনো অ্যাপ না, সেই অ্যাপের ক্ষেত্রে এটা দেখে নেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন আমি আপনাকে একটা হিডেন সেটিং দেখাবো, যেটা অফ থাকলে রিস্কি অ্যাপ ডিটেক্ট নাও হতে পারে। আপনি কি করবেন, আপনি এখানে দেখুন একদম এটা সব সময়ের জন্য প্রযোজ্য। প্লে স্টোর ওপেন করবেন, আপনার যে প্রোফাইল আছে এখানে আসবেন, এসে এখানে প্লে প্রোটেক্ট এই জায়গাটা এসে অবশ্যই এই সেটিংয়ের এখানে ক্লিক করে এই প্রথমটা স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট, এটা অন আছে কিনা দেখে নিয়ে এখানে স্ক্যান চালিয়ে দেবেন। ঠিক আছে, এটা মাঝে মাঝে করবেন। এই কাজটা করতে পারেন, তাহলে এই ফিচার্সটা গুগল নিয়মিত আপনার অ্যাপ স্ক্যান করে, কোনো সন্দেহজনক অ্যাপ থাকলে সতর্ক করে দেয়। অনেক ফোনে এটা অফ থাকে, তাই রিক্সি অ্যাপ ডিটেক্ট হয় না। তাই আজ থেকে কোনো অ্যাপ ইনস্টল করার আগে পারমিশন চেক করুন, ডেভেলপার এবং রিভিউ দেখুন, প্লে প্রোটেক্ট অন আছে কিনা দেখুন। এই 3টা কাজ করলে মোটামুটি 90% ঝুঁকি কিন্তু কমে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।